হ্যালো এভরিওয়ান, টেক উইথ সোমেন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে তোমাদের মোবাইল ধরো হ্যাং করছে বা কিছু প্রবলেম হচ্ছে মোবাইলে, তোমরা মোবাইলের ফ্যাক্টরি রিসেট কিভাবে মারবে, কি বৃত্তান্ত সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো, আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে তোমাদের কি করতে হবে, প্রথমে তোমার দিকে চলে যেতে হবে এই যে সেটিং অপশনে, দেখতেই পাচ্ছ সেটিং অপশন ওপেন করে নেবে। সেটিং অপশন ওপেন করে নেওয়ার পর এরকম একটু নিচের দিকে স্ক্রল করে চলে যাবে। নিচের দিকে স্ক্রল করার পর নিচে একটা এই যে অপশনটা আছে সিস্টেম ম্যানেজমেন্টে ওকে করবে। ওকে করার পর এরকম একটা ইন্টারফেস খুলে চলে আসবে, ঠিক আছে। তো এবার তোমার দিকে কোথায় যেতে হবে, তোমার দিকে যেতে হবে এই যে দেখতে পাচ্ছ রিসেট অপশন, ঠিক আছে। তো রিসেট অপশনে ওকে করবে। ওকে করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ফার্স্টে তোমার আছে রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ, সেকেন্ড রিসেট অ্যাপ পারফরমেন্স, ঠিক আছে। 3 নম্বর রিসেট অল সেটিং, ঠিক আছে। 4 নম্বরে তোমাদের আছে ইরিস অল ডাটা ফ্যাক্টর রিসেট। তো তোমাদের কি করতে হবে, এই 4 নম্বরের যে অপশনটা আছে এই অপশনটায় ওকে করতে হবে। ওকে করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস চলে এলে তোমাদের দেখতে পাচ্ছ নিচের দিকে ইরিস অল ডাটা বলে লেখা আছে। তো এই ইরিস অল ডাটায় যদি তোমরা ক্লিক করো তো তোমাদের সব কিছু যত মোবাইলে ডাটা আছে সেগুলো কিন্তু সব চলে যাবে। আর মোবাইল যদি হ্যাং হয়ে থাকে বা মোবাইলে কোনো প্রবলেম হচ্ছে, মোবাইল স্লো চলছে, তার কারণেও তোমাদের সব কিছু ঠিক হয়ে যাবে। এই যে ইরিস অল ডাটা যে আছে এই অপশানটায় ক্লিক করে অল ক্লিয়ার হয়ে যাবে। যেমন প্রথমে নতুন ফোন কিনেছিলে সেরকম তোমাদের ফোন নতুন হয়ে যাবে। তোমাদের ফটো টটো যা আছে গ্যালারিতে সব কিন্তু ডিলিট হয়ে যাবে। তার আগে সব থেকে প্রথমে তোমাদেরকে একটা কাজ করে নিতে হবে যে ইরিস অল ডাটা ক্লিয়ার করার আগে তোমাদেরকে কি করতে হবে, তোমাদের যেগুলো কাজের জিনিসগুলো আছে তোমরা অন্য পেন ড্রাইভে বা মেমোরিতে কপি করে নেবে। কপি করে নেওয়ার পর তারপরে তোমরা ইরিস অল ডাটায় ক্লিয়ার করবে। তো তারপর থেকে তোমাদের মোবাইল একদম নতুনের মতো হয়ে যাবে আর সব কিছু তোমাদের ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিওটা এইটুকুই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকেও পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।